ইফতারির সময় মানুষ এমন কিছু ভুল করে যে ভুলগুলোর জন্য মানুষের রোজার বরকত নষ্ট হয়ে যায়, রোজার ফজিলত নষ্ট হয়ে যায়, রোজার মাহাত্ম্য, রোজার সিগনিফিকেন্স আমরা হারিয়ে ফেলি। আমি রিসার্চ করে পেয়েছি, মানুষ যখন ইফতারি করে 5টা ভুল এমন করে যে ভুলের জন্য মানুষের রোজার ফজিলত, সওয়াব, মাহাত্ম্য, সিগনিফিকেন্স নষ্ট হয়ে যায়। 1 নাম্বার, রমজান মাসে অনেকেই দেখবেন ইফতারি খেতে বসে একটা ভুল সবাই করে, বেশিরভাগ মানুষ দেখবেন মোবাইল ফোন নিয়ে রেডিওর আজান কখন হবে তারা রেডিওর আজানের অপেক্ষায় থাকে। এটা ভুল ধারণা, মাথায় রাখবেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই ইফতারির সময় হবে তোমরা তোমাদের ইফতারিকে গ্রহণ করো, আজানের জন্য অথবা অন্য কিছুর জন্য অপেক্ষা করবা। 2 নাম্বার মিস্টেক অনেকে করে, এটা বলতে গেলে আবার অনেক যুবক চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে, একটু ব্যালেন্স করে ঠিক বলো। কিছু ছেলে পেলে আছে সামনে ইফতারি রাখা, জান তুমি কি ইফতারি করবে আজকে, ইফতারি সামনে রেখেই চ্যাটিং করে। তো ছেলে রাখে, আমি তো আজকে বেগুনি করেছি, তুমি কি বেগুনি খাবার জান, তোমাকে দিয়ে আসবো। সব কনফার্ম জান্নাতি টাইপের মেসেজ তারা সেন্ড করে। এবং অনেক মুরব্বীকেও আমি দেখেছি ইফতারি সামনে রেখে আউল ফাউল কিচ্ছা কালাপ গল্প করে। না, ইফতারির খাবার সামনে রেখে দিস ইজ দ্য রাইট টাইম টু মেক সাপ্লিকেশন। আল্লাহর হাবিব বলেছেন, ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দার দোয়াকে সঙ্গে সঙ্গেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলে। অতএব ইফতারি সামনে রেখে don't talk with your girlfriend, don't use the TikTok, don't use your YouTube, কোনো কিছু ইউজ হবে না, কোথাও টাইম ওয়েস্ট হবে না। ইফতারি সামনে রেখে only dua is allowed and nothing is allowed, ঠিক কিনা বলেন। 3 নাম্বার, অনেকেই ইফতারি খাওয়ার সময় মনে মধ্যে জোশ উঠে যায়, খেতে পেট এমন লোড হয়ে যায়, মাগরিব পরে একটা ঘুম দেয়, তারপরের দিন সাহরি খাওয়া মিস হয়ে যায়। আর বিশেষ করে দেখবেন কিছু ছেলে পেলে আছে খাইতে বসলে গরু ফেল করে ফেলে, আর ইফতারি এমন ভাবে খায় জীবনে মনে খাবার চোখেই দেখে নাই। এটা হাদিসে নিষেধ আসছে, এত বেশি খাওয়া যাবে না। একটু ব্যালেন্স করো, একটু ব্যালেন্স করো, পানি খাও, ফলমূল খাও, আর জাস্ট একটা পেঁয়াজি বা আলুর চপ খাও। যত ভাজা পোড়া কম খাবা তোমার পেট ক্লিন থাকবে, যত কম খাবা ইবাদতে মনোযোগ থাকবে, যত কম খাবা শরীরটা ফিটনেসটা ভালো থাকবে। অতএব ইফতারি আসলেই আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ইফতারি খাওয়া লাগবে, ঠিক কিনা বলেন। 4 নাম্বার, এটা বড় মারাত্মক জিনিস, খুব খুব খেয়াল করবেন। অনেকেই এই যে আওয়াজ হবে না, ভলান্টিয়ার্স তোমরা আওয়াজ করলে আমরা যাব কোথায়, আওয়াজ নাই, সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার কথা কি বোঝা যায়? আমার কথা বুঝতে বা ভাষা বুঝতে কোনো সমস্যা আপনাদের হচ্ছে না তো? আচ্ছা, 4 নাম্বারটা খুব খেয়াল করবেন। এই মিস্টেকটা আমরা অনেকেই করে থাকি। অনেকেই দেখবেন ইফতারি সামনে রেখে সবার আগে পেঁয়াজি মুখে দেয়, সবার আগে আলুর চপ মুখে দেয়, মানে যার যেটা পছন্দ। অনেকে দেখবেন যে পানি এমনি হাতে নিয়ে এভাবে থাকে, শালা আজান খালি ঠিক আছে খায় সবার করে ফেলবে একেবারে। আজান দেওয়ার সাথে সাথে পানি এমন খাওয়া খায় অন্য কোনো কিছু আর খাইতে পারে না। না, এটা নিয়ম। ইফতারের নিয়ম হচ্ছে, সুন্নাহ নিয়ম হচ্ছে, প্রথম খাবারটাই হবে খেজুর দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে আমার সঙ্গে উত্তর দেন, ইফতারির প্রথম খাবার আমরা শুরু করব পেঁয়াজি দিয়ে, আলুর চপ দিয়ে, না খেজুর দিয়ে? 4 নাম্বার, খেজুরটা মিস করবেন না। 5 নাম্বার, অনেকে অপেক্ষা করে রাত কখন হবে, কালো আকাশ কখন হবে। এটা ইহুদিদের কাজ ছিল। ইহুদিরা আকাশ কালো না হওয়া পর্যন্ত ইফতারি খেত না, এটা ওদের সিস্টেম। আমাদের সিস্টেম, ইফতারি হয়ে গিয়েছে, কালো আকাশ লাগবে না, মসজিদে আজান লাগবে না, ইফতারির টাইম হয়ে গিয়েছে, আমি সঙ্গে সঙ্গে ইফতারি গ্রহণ করব, ঠিক কিনা বলেন। আল্লাহ সবাইকে এই 5টা বদ আমল থেকে বাঁচার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।